ডিয়ার ফ্রেন্ডস, আমি আলতামাস কবির। তোমরা দেখছো অঙ্কবাজার। অঙ্কবাজারের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমরা প্রফিট অ্যান্ড লস বা লাভ ক্ষতি চ্যাপ্টারের 1 থেকে 60 পর্যন্ত প্রশ্নের সমাধান করেছিলাম। তারপর অংশীদারি কারবারটা কমপ্লিট করেছি। প্রফিট অ্যান্ড লস বা লাভ ক্ষতির এখনো কিছু প্রশ্ন বাকি রয়ে গেছে। আজকে সেই প্রশ্নগুলি সমাধান করার চেষ্টা করব। তো যাই হোক, চলো সরাসরি প্রশ্নে চলে যাওয়া যাক। 61 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো। তার আগে একটা কথা বলি যে তোমরা নিশ্চয়ই জানো যে আমি ম্যাক্সিমাম ক্লাসে বা হাতে একটা ফোন ইউজ করি যেখানে প্রশ্নের ছবি তোলা থাকে, কিন্তু ফোনটা আমার কাছে আজ নেই। তাই প্রশ্ন পড়ার সময় নজরটা আমার নিচের দিকে থাকবে, কারণ এখানে যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমি পরে সেট করি। ঠিক আছে? তো যাই হোক, একটি দ্রব্যের উৎপাদন ব্যয় 840 টাকা। উৎপাদক 10% লাভে এটি এক ব্যক্তির কাছে বিক্রয় করে এবং সেই ব্যক্তি 5% ক্ষতিতে অপর এক ব্যক্তির কাছে বিক্রয় করে। সর্বশেষ বিক্রয় মূল্য কত? খুবই সহজ একটি অঙ্ক। দেখো, উৎপাদন ব্যয় মানে কি? ক্রয় মূল্য। তুমি একটা জিনিস উৎপাদন করেছো বা কিনেছো, একই ব্যাপার, তাই না? উৎপাদন করতে তোমার খরচ হয়েছে 840 টাকা, ওটা উৎপাদন ব্যয়। এবার কি করছে? 10% লাভে বিক্রয় করছে। ঠিক আছে, 10% লাভে বিক্রয় করছে। লাভ হলে বিক্রয় মূল্য কি হয়? নিচে 100, ঠিক আছে, উপরে কত পার্সেন্ট লাভ? 10% লাভ, মানে 10 যোগ হবে, ঠিক আছে, তার মানে 110 হবে। তাহলে এটা কি হলো? প্রথম ব্যক্তি যখন বিক্রয় করলো, ঠিক আছে, এই মূল্যটা হলো। কাটাকাটি করব না, কারণ কি পরে আরো একটা শর্ত আছে। এই যে মূল্যটা রয়েছে সেটা দ্বিতীয় ব্যক্তিকে, মানে প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তিকে, দ্বিতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তিকে অ্যাকচুয়ালি হচ্ছে 5% ক্ষতিতে বিক্রয় করে। তাহলে এই যে মূল্য সেটাকে 5% ক্ষতিতে বিক্রি করে দিই, তাহলে কি হবে? নিচে 100, ঠিক আছে, উপরে 5% যেহেতু ক্ষতি হচ্ছে তাই কত দাঁড়াবে? 95 বা 95। ওকে, একদম সিম্পল হিসাব। তোমরা যারা ফার্স্ট ক্লাসটা করেনি তারা অবশ্যই করে নেবে, কারণ সেখানে ধীরে ধীরে বলা রয়েছে। তারপরে ক্লাসগুলো কি আমি একটু স্পিড বাড়িয়েছি। এবার কাটাকাটি করব, তাহলে কিন্তু অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, কেটে দিলাম, ঠিক আছে, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, কেটে দিলাম। তাহলে এই 100টা ভ্যানিশ হয়ে গেল। তারপরে দেখো, এটা 19 আসবে, এটা 20 আসবে 5 দ্বারা কাটলে, ঠিক আছে। তারপর দেখি, 2 দ্বারা কাটলে 10, 2 দ্বারা কাটলে 42, আবার 2 দ্বারা কাটলে 5, 2 দ্বারা কাটলে 21, ঠিক আছে। আর কাটাকাটি করা যায় না, আর কোথাও কাটাকাটি করা যায় না, ঠিক আছে। তাহলে দেখো, 21 গুণিত 11 গুণিত 19 বাই 5, ঠিক আছে, এটা থাকলো 21 গুণিত 11 গুণিত 19 বাই 5। ওকে, তাহলে এটাকে আমরা একটু সিম্পলিফাই করে নিই, ঠিক আছে। দেখো, 1 3 2 231 গুণিত 19, ঠিক আছে, 11কে 21 দ্বারা গুণ করে তো খুবই সহজ, বাই 5 থাকছে, সমান 19 দ্বারা গুণ করি, ঠিক আছে, 19 1 19 9, 3 57, 57 আর 1 কে 58, 8 হাতে থেকে 5, 19 দুগুণে তোমার 38 আর 5 হয় তোমার 43, ঠিক আছে, 43 বাই 5, ঠিক আছে। কাটাকাটি করি, দেখো 5 আসতে 40, ঠিক আছে, হাতে 3 থাকলো 38, 5 7 35, আবার হাতে 3 থাকলো 5 7 35, তারপরে দশমিক 5 আসতে 40, 877.8 টাকা। 877.8 টাকা রয়েছে তোমার অপশান ডি এ, ঠিক আছে, অর্থাৎ অপশান ডি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ওকে, 62 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি দ্রব্যের ধার্য মূল্য 500 টাকা, পরপর দুবার যথাক্রমে 20% ও 10% ছাড় দিলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে? এটা দুই রকম ভাবে করা যায়। একটা সূত্র রয়েছে, ঠিক আছে, যে 20% 10%, তাহলে এগুলো দিয়ে একটা সূত্র আর কি আছে। আমি সূত্রের দিকে যাব না, কারণ সূত্র মনে রাখতে বলি না। আমি প্রথম ক্লাস থেকে যে অ্যাপ্রোচটা দেখাচ্ছি সেই অ্যাপ্রোচই দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, খুবই সহজ। দেখো, 500 টাকা ধার্য মূল্য, প্রথমে 20% ছাড় দিবে, তাহলে কত হবে মূল্য? নিচে 100, উপরে 80, 20% যেহেতু ছাড় দিলাম তাই 80 হয়ে গেল। এই যে নতুন মূল্য হলো সেটার উপর আবার কি আবার 10% ছাড় দিবে, যেহেতু প্রথমে 20 তারপরে 10, ঠিক আছে। তাহলে 10% দিয়ে মানে কি, এখানে 100 উপরে আবার 70 করো না, ঠিক আছে। এই যে এটা ক্যালকুলেশন করার পর যে দাঁড়াবে আর কি মানটা, তার উপর 10%, ঠিক আছে। সুতরাং উপরে কত হবে? 90 হবে। বুঝা গেল? দেখো, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, এখানে দুটো শূন্য, এখন দুটো শূন্য কেটে দিলাম। তাহলে দেখো 50 40, 40 গুণিত 10 400, বিয়োগ 40 360। বুঝতে পেরেছো তো তোমরা? কারণ কি 10 দ্বারা 9 দ্বারা গুণ করতে হতো, তাহলে 4 দ্বারা 40 সহজ হলো, একবার 40 বিয়োগ করে দিলাম 360, অর্থাৎ দেখো 360 টাকা এটা ফাইনাল প্রাইস হলো, ঠিক আছে। এটাই হয়তো চেয়েছে যে বিক্রয় মূল্য কত হবে। হ্যাঁ, 360 টাকা, এটা রয়েছে অপশন সি এ, অর্থাৎ অপশন সি হলো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। 63 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 5:6 হলে লাভের হার কত? খুবই সহজ একটা অঙ্ক। দেখো, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত দেওয়া আছে, তাহলে লাভ 5 টাকার উপর লাভ কত হয়েছে? 1 টাকা। 5 টাকায় কিনলে 6 টাকায় বিক্রি করেছে, 5 টাকার উপর লাভ 1 টাকা, তাহলে 100 টাকায় কত? ঠিক আছে, এটাই চেয়েছে। 5 × 100 অর্থাৎ 20%,
অর্থাৎ 20% হবে প্রশ্নের কারেক্ট অ্যান্সার। 20% রয়েছে দেখো তোমার অপশন এ, অর্থাৎ অপশন এই থাকলো এই প্রশ্নের জন্য সঠিক উত্তর। খুবই সহজ অঙ্কটা, চলো দেখে নেবো আমরা পরের প্রশ্ন। 64 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, একটি দ্রব্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত 5:4 হলে ক্ষতির হার কত? আগের অঙ্কটার মতোই দেখো, 5 টাকায় ক্ষতি হয়েছে 1 টাকা, তাই না? তাহলে 100 টাকায় কত? 100 গুণ করে দাও, তাহলে 20 টাকা, অর্থাৎ 100 টাকায় 20 টাকা ক্ষতি হয়েছে, অর্থাৎ 20% হবে প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখো অপশন এ রয়েছে, তাহলে অপশন এ প্রশ্নের জন্য থাকলো সঠিক উত্তর। ঠিক আছে, তো যাই হোক, আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগছে এবং আমার ক্লাসগুলো ভালোই লাগে, না হলে আমি এত সাপোর্ট তোমাদের কাছ থেকে পেতাম না। তো যাই হোক, তোমরা যারা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, যদি নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা আপডেট পেতে যাও, তাহলে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো। ঠিক আছে, তার লিঙ্ক ফার্স্ট কমেন্টস এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো চলো দেখে নেবো আমরা পরের প্রশ্ন। 65 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, দুটি ক্রমিক কমিশন 10% ও 20% তুল্য কমিশন কত? কমিশন মানে কি? ছাড়। ঠিক আছে, একবার 10% ছাড় দিছে, একবার 20% ছাড় দিছে, তুল্য শতাংশ কত? একটা অঙ্ক করাতে গিয়ে বললাম, কোন অঙ্ক করাতে গিয়ে যেন বললাম, দেখো 62 নম্বর অঙ্কটা করাতে গিয়ে বললাম যে কি একটা সূত্র রয়েছে। ঠিক আছে, তো যাই হোক, আমরা সূত্রের দিকে যাব না, বা তোমরা চাইলে সূত্রটাও ব্যবহার করতে পারো। আমি সূত্রের দিকে যাই না, কারণ সূত্রটা মনে রাখতে হলে সেটা একটা বার্ডেন। কি যদি কোনো কারণে সূত্রটা ভুলে যায় তাহলে আর পারবো না, কিন্তু যদি আমি অ্যাপ্রোচটা মনে রাখি, ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে যেটা প্রয়োজন হচ্ছে, তাহলে কিন্তু আমি কখনোই ভুলবো না। দেখো 100 টাকা, ঠিক আছে, প্রথমে 10% ছাড় দিচ্ছে, তাহলে কত হচ্ছে? 90 টাকা হয়ে গেল, বোঝা গেল? তারপর 20% ছাড় দিচ্ছে, তারপর 20% ছাড় দিচ্ছে, তাহলে কত হবে? দেখো, তাহলে দেখো উপরে 80, নিচে 100, তাই না? দেখো 100 টাকা যদি দাম থাকে, তাহলে প্রথমে 10% ছাড়, বোঝা গেল? 90 টাকা হয়ে গেল, এটার করে দেখার কিছু নাই। তারপর কি? 20% ছাড়, তাহলে 90 টাকার উপর 20% ছাড়। প্রথমে 10% ছিল তো, হ্যাঁ প্রথমে 10% ছিল, তাই প্রথমেই কিন্তু 10% রাখতে হবে। ওকে, এবার কাটাকাটি করবো, 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, 8 নাম 72। দেখো তাহলে ফাইনাল প্রাইস দাঁড়ালো 72 টাকা। তাহলে ছাড় কত হলো? 100 টাকা দাম ছিল, 72 টাকা হলো, ছাড় কত হলো? 100 বিয়োগ 72, 28 টাকা। ঠিক আছে, অর্থাৎ 100 টাকায় যেহেতু 28 টাকা ছাড় হলো, তাহলে তুল্য ছাড় 28%। ওকে, অর্থাৎ 28% হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। এটা রয়েছে দেখো তোমার অপশন ডি এ। ওকে, চলো দেখে নেবো আমরা পরের প্রশ্ন। 66 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি রেডিও ধার্য মূল্য 480 টাকা, এক বিক্রেতা 10% ছাড় দিয়ে 8% লাভ করে, সে কোনো ছাড় না দিলে লাভ কত করতো? খুবই সহজ একটা অঙ্ক। দেখো লেখা রয়েছে ধার্য মূল্য, মানে গায়ে লেখা রয়েছে যে 480 টাকা, 480 টাকা। ঠিক আছে, সে 10% ছাড় দিল, তাহলে 10% ছাড় দিলে কত পেলো সে? নিচে 100, উপরে 90। ঠিক আছে, সে 10% যেহেতু ছাড় দিচ্ছে, এটা যেহেতু প্রিন্টেড রেট। ঠিক আছে, তাহলে দেখো দুটো শূন্য কেটে দিলাম, এখানে একটা শূন্য কেটে গেল, 8 নাম 72, 72 2 হাত থেকে 7, 4 নাম 36, 7 43। অর্থাৎ দেখো সে বিক্রয় করছে কিন্তু 432 টাকায়। এই 432 টাকা যখন সে বিক্রয় করছে, তারপরেও তার কি লাভ থাকছে? 8% লাভ থাকছে। তাহলে এটা কি পেলাম আমরা? বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যে যেতে হলে কি করতে হয়, সেটা তোমরা ফার্স্ট ক্লাসে বারবার দেখেছো, উপরে 100 চলে যায়। যখন আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যের দিকে যাই, ঠিক আছে, তখন উপরে 100 বাই কত লাভ হয়েছে? 8%, অর্থাৎ সে 8 যোগ হয়ে বসবে নিচে, ব্যাস হয়ে গেল। দেখো এটা দিয়ে কাটলে 4 আসে, তাহলে 4 আর 100 গুণ করলে 400, অর্থাৎ সে কিনেছিল 400 টাকায়, সে বিক্রয় করেছে 432 টাকায়, সেক্ষেত্রে তার 8% লাভ হয়েছে। এখন বলছে কি, সে যদি ছাড় না দিত তাহলে কত লাভ হতো? দেখো 400 টাকায় তাহলে লাভ হতো কত? ছাড় না দিলে তার দামটা এটা থাকতো, 400 টাকায় লাভ হতো 80 টাকা, তাই না? 80 টাকা, তাহলে 100 টাকায় কত লাভ হতো? 20 টাকা। ঠিক আছে, অর্থাৎ ছাড় না দিলে তার 20% লাভ হতো। 20% রয়েছে তোমার অপশন ডি এ, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ওকে, খুবই সিম্পল অঙ্কগুলো, জাস্ট প্রশ্নটা খুব ভালোভাবে পড়বে এবং সঠিক ওয়েতে এগিয়ে যাবে। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ। দেখো খুব বেশি স্টেপও নাই, কিন্তু জাস্ট তোমাদেরকে কিন্তু বুঝে নিতে হবে। যদি একবার বুঝতে পারো আর একবার অঙ্ক করার প্রোফার্মাটা বা ডাইসটা তোমাদের মধ্যে চলে আসে না, বা ছাঁচটা যদি তোমরা ধরে ফেলতে পারো, তাহলে এই অঙ্কগুলো কিন্তু আর বারবার করার প্রয়োজন হবে না, ছাঁচটাই ফেলবে আর বের করে নেবে, ব্যাস। ওকে, চলো দেখে নেবো আমরা পরের প্রশ্ন। 67 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এক ব্যক্তি 100 টাকায় 20টি আপেল বিক্রয় করে 20% লাভ করে, 100 টাকায় কয়টি আপেল কিনেছিল? খুবই সহজ একটা অঙ্ক। দেখো 100 টাকায় 20টি আপেল বিক্রয় করছে, তাহলে এক একটা আপেলের দাম কত? 5 টাকা, তাই না? সে যখন 5 টাকা বিক্রয় করছে, অর্থাৎ 5 টাকা বিক্রয় মূল্য পেয়ে গেলাম। যখন সে 5 টাকায় বিক্রয় করছে, তখন তার 20% লাভ হচ্ছে। তাহলে ক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য দিয়ে যেতে হলে কি করতে হয়? আমি বারবার বলছি, উপরে 100 বাই নিচে যতটা লাভ হচ্ছে সেটা যোগ করে বসাতে হয়, অর্থাৎ 20% যেহেতু লাভ হয়েছে, তাই 120 নিচে। ওকে, তাহলে দেখো একটা শূন্য কেটে গেল, 2 দ্বারা কাটলে 5, 2 দ্বারা কাটলে 6, অর্থাৎ 25/6। ঠিক আছে,
এটা এক একটা আপেলের ক্রয় মূল্য। ঠিক আছে, এক একটা আপেলের ক্রয় মূল্য কত টাকা? 25/6 টাকা। তাহলে 100 টাকা কটা পাওয়া যাবে? তাহলে 100/25/6। ঠিক আছে, এই 6টা কি হবে? উপরে গুণ আকারে চলে যাবে, এখানে আর থাকবে না। ঠিক আছে, তাহলে দেখো 4 25 দ্বারা যদি 100 কাটি 4 6 24, অর্থাৎ এই 24। ঠিক আছে, 100 টাকায় 24টি আপেল কিনেছিল। দেখো 24টি রয়েছে তোমার অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। খুবই সিম্পল অঙ্কগুলো, জাস্ট তোমাদেরকে একবার দেখে নিতে হবে। 68 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এক ব্যক্তি দ্রব্যের ধার্য মূল্যের উপর 23% ছাড় দিয়ে 10% লাভ করে। তার 56 টাকা লাভ হলে ধার্য মূল্য কত টাকা? সে 10% লাভ করে আর লাভ হয় 56 টাকা। দেখো সে 10% লাভ করে আর লাভ হয় 56 টাকা। ঠিক আছে, তাহলে 10% সমান 56 টাকা, তাহলে তার ক্রয় মূল্য 100% সমান কত টাকা? 560 টাকা। ঠিক আছে, 10% সমান 56 টাকা, ক্রয় মূল্য 100% হয়। ঠিক আছে, সেটা সমান 560 টাকা হয়ে গেল। কিছুই না, সিম্পল হিসাব, 10 গুণ হয়েছে। ঠিক আছে, এখানে তার 56 টাকা লাভ থেকেছে। ঠিক আছে, এটা তার কি ক্রয় মূল্য? 56 টাকা লাভ থেকেছে, তাহলে বিক্রয় মূল্য কত? 56 যোগ করে দাও, এটা তার ক্রয় মূল্য। 10% লাভ সমান 56 টাকা, তাহলে 100% কি ক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য কত? এটা যোগ করো, 616। এই 616 টাকায় সে যখন বিক্রয় করছে তখন কত শতাংশ ছাড় দিচ্ছে? 23% ছাড় দিচ্ছে। ঠিক আছে, এই 616 টাকা যখন তার বিক্রয় মূল্য, তখন সে 23% ছাড় দিয়েছে, মানে যা প্রিন্ট আছে, ঠিক আছে, বা যা ধার্য করা আছে, বা বক্সের গায়ে যেটা লেখা রয়েছে তার উপর সে 23% ছাড় দিয়ে এটা বিক্রয় করেছে। তাহলে কত টাকা লেখা আছে সেটাই চেয়েছে। ঠিক আছে, দেখো 23% ছাড় দিয়েছে। যখন আমরা বিক্রয় মূল্য থেকে ধার্য মূল্যের দিকে যাই তখন উপরে 100, এখানে দেখো 23% ছাড় দিয়েছে, সুতরাং কি কমেছে, তাই না? তারা নিচে 77 আসবে। 23% ছাড় দিয়েছে, 23% লাভ করে বলেনি, ছাড় দিয়েছে। ছাড় দিয়েছে মানে কি 23% কমে গেছে। ঠিক আছে, তাহলে নিচে 77 আসবে। বোঝা গেল? এবার কাটাকাটি করবো। দেখো 11 দ্বারা কাটলে 7 11 77, 11 দ্বারা কাটলে 5 11 55, 6 11 66, 7 8 56, 8 গুণিত 100, ঠিক আছে, সমান 800। অর্থাৎ ধার্য মূল্য বা প্রিন্টেড রেট 800 টাকা। 800 টাকা রয়েছে দেখো তোমার অপশন ডি, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ওকে, 69 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, ক্রমিক ছাড় x% ও y% এর সমতুল্য ছাড় হলো। অপশন সি রাইট আনসার। তোমাদেরকে 62 নম্বর এবং 65 নম্বর অঙ্ক করতে গিয়ে বলেছে একটা সূত্র রয়েছে, যে সূত্রের মাধ্যমে তোমরা করতে পারো, কিন্তু আমি অঙ্কে তো প্রচুর সূত্র মনে রাখতে হয়, তাই যদি একটা সূত্র কোনোভাবে কমাতে পারি তাহলে আমাদের মাথায় একটা বার্ডেন কমে। আমি সেই দিকে নজর রাখার চেষ্টা করি। আমি জানি না তোমাদেরকে কতটা হেল্প করতে পারি, তবে আমি বলি যে সবসময় এমন একটা অ্যাপ্রোচ মনে রাখো, বা এমন অল্প কিছু অ্যাপ্রোচ মনে রাখো যার মাধ্যমে বেশি আউটপুট পাওয়া যায় বা বেশি অঙ্কের সমাধান করতে পারা যায়, সেদিকে আমি নজর রাখার চেষ্টা করি। তো যাই হোক, অপশন সি হবে রাইট আনসার। চলো দেখে নেবো আমরা পরের প্রশ্ন। 70 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এক ব্যক্তি 34 টাকায় 8টি দরের কমলালেবু কিনে 57 টাকায় 12টি দরে বিক্রয় করলো। তার মোট লাভ 45 টাকা হতে হলে কয়টি কমলালেবু বিক্রয় করতে হবে? খুবই সহজ একটা অঙ্ক। দেখো সে 8টা কিনেছিল 34 টাকায়, তাহলে একটা কত টাকায় কিনেছিল? 34/8, তাই না? 8টা 34 টাকায় কিনেছে, তাহলে এক একটা এই দামে কিনেছে। এক একটা সে বিক্রয় করেছে 57 টাকায় 12টা, তাই না? তাহলে এক একটার দাম কত? 57/12। তাহলে দেখো একটা কমলালেবুর বিক্রয় মূল্য এটা, ক্রয় মূল্য এটা, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কি পাবো আমরা? এটা থেকে এটা বিয়োগ করলে পাবো তোমার লাভ। ঠিক আছে, এটা কাটাকাটি করা যাচ্ছে তাই একটু ছোট করে নিলাম। এটা থেকে এটা বিয়োগ করলে লাভ পাবো। একটা কমলালেবু বিক্রয় করলে কত লাভ সেটা পাবো। তাহলে 45 টাকা করতে কটা বিক্রয় করতে হবে সেটা তো পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে দেখো 12 লসাগু, 12 এবং 4 এর লসাগু 12, তাহলে 57 বিয়োগ 3 17 51। ঠিক আছে, 3 17 কিভাবে এলো বুঝতে পারছো তো? এখানে 12/4 3, 3 গুণিত 17 51। ঠিক আছে, তাহলে দেখো 6/12 সমান হাফ, অর্থাৎ 1/2 টাকা বা হাফ টাকা পরিমাণ লাভ হয় এক একটা কমলালেবু বিক্রয় করার পর। তাহলে 45 টাকা লাভ করতে কটা বিক্রয় করতে হবে? এই 45 টাকা লাভ করতে কটা বিক্রয় করতে হবে? একটা যদি 8 আনা হয় লাভ, তাহলে 8 আনা দ্বারা ভাগ করো, 90টা বিক্রি করতে হবে। তো বোঝাই যাচ্ছে, এটার কিছু করবো মানে কি আর বলবো এটা, তাই না? তো 45টা লাভ করতে হলে 90টা বিক্রয় করতে হবে, যাতে এক একটা 8 আনা লাভ হয় বা হাফ টাকা লাভ হয়, তাই না? যাই হোক, দেখে নেবো আমরা পরের প্রশ্ন। তবে এই প্রশ্নের অ্যান্সার রয়েছে তোমার অপশন এ। ঠিক আছে, অপশন এ। 71 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এ একটি দ্রব্য বি কে 20% লাভে, বি ওই দ্রব্য সি কে 25% লাভে 1200 টাকায় বিক্রয় করে। দ্রব্যটির প্রাথমিক মূল্য কত টাকা? খুবই সহজ একটি অঙ্ক, তোমরা আশা করি এটা এমনিই পারবে। ঠিক আছে, এত অঙ্ক করলাম আমরা এই টাইপসের, যে তোমরা পারবে। এটা ফাইনাল বিক্রয় মূল্য সি এর কাছে। সি এর কাছে যখন বিক্রয় করে 1200 টাকা না 12,000 টাকা দেওয়া আছে, তোমার আছে 1200 টাকায়। ঠিক আছে, অর্থাৎ সে 1200 টাকায় বিক্রয় করে বি সি কে, মানে একদম ফাইনাল মূল্য, এটা বিক্রয় মূল্য। তাহলে আমরা কি কোন দিকে যাব? ক্রয় মূল্যের দিকে যাচ্ছি, ক্রয় মূল্যের দিকে যাচ্ছি, তাই না? ক্রয় মূল্যের দিকে যাচ্ছি, সুতরাং উপরে 100 বাই, দেখো শর্তটা কি, বি সি কে কত পার্সেন্ট লাভে?
25% লাভে বিক্রয় করে, লাভে, তাহলে 125। আমরা কিন্তু শেষের দিক থেকে যাচ্ছি, কারণ এটা ফাইনাল বিক্রয় মূল্য সি এর কাছে, তাহলে সি থেকে বি এ যাবো, বি থেকে এ যাবো, ঠিক আছে। আমরা কিন্তু সি থেকে সরাসরি এ চলে যেতে পারবো না, তারপর আবার বি এ রিভার্স করতে পারবো না, বোঝা গেল। তাহলে আমরা কি এবার এই যে এটা মূল্য কার কাছে, বি এর কাছে, এটা বি এর কাছে মূল্য, ঠিক আছে, অর্থাৎ বি এই দামে কিনেছিল, একদম ফাইনাল ক্রয় মূল্য চলে যাবো, এটা বিক্রয় মূল্য ছিল, ক্রয় মূল্য চলে যাবো। এখানে কত পার্সেন্ট, উপরে 100 থাকবে, 120, যেহেতু 20% লাভে বি কে বিক্রয় করেছিল, বোঝা গেল, একদম সহজ। এবার কাটাকাটি করে অ্যান্সার চলে আসবে। একটা শূন্য একটা শূন্য কেটে দাও, দেখো 4, এটা 5, এটা 2, ঠিক আছে, এটা তো বুঝতেই পারছো, 12 দিয়ে 100, অর্থাৎ 400, 800, ঠিক আছে, অর্থাৎ ক্রয় মূল্য ছিল 800 টাকা, ঠিক আছে। দেখো 800 টাকা রয়েছে, প্রাথমিক মূল্য ছিল কত টাকা ছিল আর কি সেটা রয়েছে, দ্রব্যটির প্রাথমিক মূল্য ছিল 800 টাকা, এটা রয়েছে অপশন ডি এ, অর্থাৎ অপশন ডি হবে প্রশ্নের, অপশন ডি এ তো, হ্যাঁ অপশন ডি এ, অর্থাৎ অপশন ডি হবে প্রশ্নের কারেক্ট আনসার। ওকে, 72 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এক ব্যক্তি একটি টেবিল ও একটি চেয়ার 500 টাকায় বিক্রয় করে, টেবিলটির 10% ক্ষতি এবং চেয়ারটির 10% লাভ হয়, মোটের উপর 10 টাকা লাভ হলে চেয়ারের ক্রয় মূল্য কত টাকা। খুবই সহজ একটি অঙ্ক। দেখো চেয়ার প্লাস টেবিল সে বিক্রয় করেছে 500 টাকায়, ঠিক আছে, বিক্রয় করেছে 500 টাকায়, তখন তার লাভ হয়েছে কত টাকা, 10 টাকা, ঠিক আছে। তাহলে কিনেছে কত টাকায়, 10 টাকা, লাভটা বিয়োগ করে দাও, 490 টাকায় সে কিনেছে, তাহলে চেয়ার প্লাস টেবিল কিনেছিল 490 টাকায়। খুবই সহজ একটি হিসাব। দেখো চেয়ার প্লাস টেবিল কিনেছিল 490 টাকায়, চেয়ার লাভ তার হচ্ছে 10%, ঠিক আছে, 10% চেয়ার লাভ, বিয়োগ, বিয়োগ কেন দিচ্ছি, টেবিলে ক্ষতি হচ্ছে তাই, টেবিলে ক্ষতি হচ্ছে 10%, ঠিক আছে, তাই এখানে বিয়োগ। এই যে চেয়ার লাভ হলো আর টেবিলে ক্ষতি হলো, এটা যোগ বিয়োগ করেই তো 10 টাকা লাভ মোটের উপর, তাই না। এই যে চেয়ারে লাভ হলো, যত টাকা লাভ হোক না কেন, সেখান থেকে টেবিলে যে ক্ষতি হলো সেটা বাদ দিয়ে তো মোটের উপর 10 টাকা লাভ, তাহলে দেখো চেয়ারের লাভ বিয়োগ টেবিলের ক্ষতি সমান 10 টাকা। ওকে, তাহলে দেখো c/10 মাইনাস t/10 সমান 10। ওকে, তাহলে c মাইনাস t সমান 100, বোঝা যাচ্ছে, এটা ক্যালকুলেশন করলে পেয়ে যাবে তোমরা, খুবই সহজ একটা ক্যালকুলেশন। তাহলে দেখো c প্লাস t অর্থাৎ চেয়ার প্লাস টেবিলের ক্রয় মূল্য 490 টাকা আর চেয়ার মাইনাস টেবিল 100 টাকা। ওকে, এই দুটোকে সমাধান করলে অ্যান্সার পেয়ে যাবে। তাহলে দুটো যোগ করো, তাহলে 2c পাচ্ছ, চেয়ারে যেহেতু নাম চেয়েছে, এটা এটা যোগ করো, তাহলে c প্লাস টি মাইনাস এই প্লাস c মাইনাস টি, তাহলে টি কেটে যাবে, 2c থাকবে, বোঝা গেল, 590 হবে এখানে। তাহলে c সমান কত, 590/2, চেয়ারের যেহেতু ক্রয় মূল্য চেয়েছে, ঠিক আছে, চেয়ারের যেহেতু ক্রয় মূল্য চেয়েছে, চেয়ারের ক্রয় মূল্য c ধরে নিয়েছিলাম আর কি, ঠিক আছে, c প্লাস টি। দেখো তাহলে এটা 2 দ্বারা ভাগ করলে আসছে তোমার 295, ঠিক আছে, 295, অর্থাৎ চেয়ারের ক্রয় মূল্য 295 টাকা। 295 রয়েছে তোমার অপশন, সরি 295 কোনো অপশনই নেই, ঠিক আছে, তবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার 295 টাকা হবে। 73 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এক ব্যবসায়ী পরপর 15% ও 10% ছাড় দিয়ে 3060 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে, দ্রব্যটির ধার্য মূল্য কত টাকা। দেখো 3060 টাকায় সে বিক্রয় করছে, অর্থাৎ বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য থেকে আমরা ধার্য মূল্যের দিকে যাচ্ছি, ঠিক আছে, বিক্রয় মূল্য থেকে ধার্য মূল্যের দিকে গেলে উপরে 100 বাই, ঠিক আছে, প্রথমে ছাড় দিচ্ছে কত, 15% একবার 10% ছাড় দিয়েছে, ঠিক আছে, 10% আমি আগে হিসাব করব, কারণ কি যখন আমরা ফাইনাল প্রাইস থেকে যাব তখন আমরা সবসময় এই দিক থেকে যাব, ঠিক আছে। যদি তোমরা যেহেতু এক জায়গায় করছি আমি, সে এখানে যদি প্রথমে 15% নিয়ে নাও, অ্যান্সার ভুল আসবে না, কিন্তু কনসেপ্ট ভুল থাকবে এখানে, একটু অল্প একটু খুব বেশি না, ঠিক আছে, অ্যান্সার ঠিক চলে আসবে, তো কনসেপ্ট ভুল থাকবে, অন্য কোথাও খুব কাছাকাছি একটা অঙ্ক থাকবে, সামান্য একটু পরিবর্তন করে দিয়ে তখন তোমরা পারবে না। তাই সবসময় কি করবে, যেহেতু আমি দেখো ফাইনাল প্রাইস ছিল কত, 3060 টাকা, সে এই দিক থেকে ছাড়ের দিকে যাচ্ছে, ঠিক আছে, তাই প্রথমে আমি 10% ছাড় ধরলাম, যেহেতু আমরা ব্যাক থেকে যাচ্ছি, তাই না। তারপর কি 15% ছাড়, অর্থাৎ উপরে 100 নিচে 85। দেখো এটা যদি উপর এদিকে লিখতে কোনো অসুবিধা ছিল না, এখানে যদি তোমরা কাটাকাটি করে দিতে তাহলে কি অ্যান্সার চলে আসতো। তারপরেও কিন্তু কনসেপ্টে কোথাও একটু যেন আমার গড়মিল থেকে যায় বলে মনে হয়, তাই তোমাদেরকে কথাটা বললাম যে তোমরা ব্যাক থেকে যেহেতু করছো তাই ব্যাক থেকে করতে করতে যাবে। যাই হোক, দেখো আমরা এবার কাটাকাটি করি, ঠিক আছে, একটা শূন্য কেটে দিলাম, 17, 5 দ্বারা কাটলে 20, ঠিক আছে, 9 দ্বারা এটাকে কাটার চেষ্টা করি, 3 নাম 27, 4 নাম 36, 17 2 34, ঠিক আছে, তার মানে 200, 400 মানে 4000। ওকে, তাহলে ধার্য মূল্য ছিল বা প্রিন্টেড রেট ছিল 4000 টাকা,
ঠিক আছে, দ্রব্যটির ধার্য মূল্য কত টাকা? 4000 টাকা। 4000 রয়েছে অপশন ডি এ, অর্থাৎ অপশন ডি হবে প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ওকে, 74 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের উপর কত বাড়ালে 10% ছাড় দিয়েও 17% লাভ থাকবে? খুবই সহজ একটা অঙ্ক। দেখো 100 টাকা যদি আমি কিনি তাহলে আমাকে কত টাকা লিখে রাখতে হবে, কত টাকা লিখে রাখতে হবে সেটা চেয়েছে। এবার কি, যেটা লিখে রেখেছি তার উপর 10% ছাড় দিয়ে আমার 17% লাভ থাকবে। 100 টাকা কিনলে তাহলে আমার ফাইনাল বিক্রয় মূল্য কত? 117 টাকা, তাই না? 100 টাকা কিনলে 17% লাভ থাকবে। এই 17% লাভ কখন থাকবে? এই যে আমি লিখে রেখেছি যে দামটা, তার উপর যখন 10% ছাড় দিব, ঠিক আছে? তাহলে দেখো আমার বিক্রয় মূল্য পেয়ে গেলাম 117 টাকা। তো 100 টাকায় কিনলে আমি 117 টাকায় বিক্রয় করছি, এবং তোমাকে কি বলছি, কাস্টমারকে কি বলছি যে আমি তোমাকে 10% ছাড় দিলাম, আমি লিখে রেখেছি বেশি করে, ঠিক আছে? লিখে বেশি করে রেখেছি, কত টাকা লিখে রেখেছি সেটা কিন্তু বের করতে পারলেই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা দেখো বিক্রয় মূল্য পেয়ে গেলাম, ঠিক আছে? বিক্রয় মূল্য পেয়ে গেলাম, কত শতাংশ ছাড় দিয়েছে? উপরে 100 চলে যাবে, যেহেতু আমরা কোন দিকে যাচ্ছি? প্রিন্টেড রেটের দিকে, ঠিক আছে? কত শতাংশ ছাড় দিয়েছি বলছে, নাকি 10% ছাড় দিয়েছি, অর্থাৎ 10 বাদ দিয়ে লিখো, ঠিক আছে? 10% ছাড় দিয়েছি, 0 0 কেটে দাও, দেখো 9 1 কে 9, 3 9 27, অর্থাৎ 130, অর্থাৎ প্রিন্টেড রেট 130 টাকা। ওকে, প্রিন্টেড রেট 130 টাকা। প্রশ্নে কি চেয়েছে অ্যানসার? অ্যানসার চেয়েছে তোমার যে একটি দ্রব্যের ধার্য মূল্যের উপর কত বাড়ালে 10% ছাড় দিয়েও 17% লাভ থাকবে। কত বাড়ালে? দেখো 30%। 100 টাকা কিনেছিলাম, তাহলে আমাকে 130 টাকা লিখে রাখতে হচ্ছে, অর্থাৎ 30% বাড়িয়ে লিখে রাখতে হচ্ছে, তাই না? এই 30% যখন বাড়িয়ে লিখছি তখন 10% ছাড় দেওয়ার পরেও আমার কিন্তু 17% লাভ থাকছে। বোঝা গেল? আমি 100 টাকা কিনেছিলাম, তাহলে আমাকে লিখতে হলো কত টাকা? 130 টাকা, অর্থাৎ 30% বেশি লিখতে হলো। 30% রয়েছে তোমার অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। 75 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, যদি 3টি আমকে 4টি আমের ক্রয় মূল্যে বিক্রয় করা হয় তবে লাভ হবে। দেখো 3টি আম বিক্রয় করছি যেই দামে আমি 4টি আম কিনেছিলাম, ঠিক আছে? অর্থাৎ 3টি আম বিক্রয় করে লাভ হচ্ছে আমার 1টি আম। 3টি আম বিক্রয় করে লাভ হচ্ছে 1টি আম। এখন 3টি আমের দাম যদি 3 টাকা হয় তাহলে কত টাকা লাভ হচ্ছে? 3টি আম বিক্রয় করে 1 টাকা, তাহলে 100 টাকায় কত টাকা লাভ হচ্ছে? সিম্পল হিসাব, ঠিক আছে? 33 × 1 = 3, ঠিক আছে? 33 × 1 = 3 টাকা লাভ হচ্ছে 100 টাকায়, অর্থাৎ 33 × 1 = 3% লাভ হচ্ছে। 33 × 1 = 3% হয়েছে, দেখো তোমার অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে প্রশ্নের কারেক্ট আনসার। 76 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রয় করে কিন্তু 1 কেজি এর পরিবর্তে 850 গ্রাম ওজন দেয়, তার লাভের হার কত? খুবই সহজ একটা অঙ্ক। দেখো সে কি বলছে যে আমি তোমাকে কোনো লাভ করছি না, ঠিক আছে? আমি যে দামে কিনেছি সেই দামে বিক্রয় করছি, কিন্তু সে বেটা কি করছে? 1 কেজি দিচ্ছে না, 850 দিচ্ছে। 850 দিচ্ছে, সে যখন 850 দিচ্ছে তার মানে সেখানে লাভ করছে কত? 150। 1 কেজি মানে কত? 1000 গ্রাম, ঠিক আছে? সে 850 গ্রাম দিচ্ছে, তার মানে সে তার মাঝে লাভ করে নিচ্ছে 150 গ্রাম। 850 গ্রামের দাম যদি 850 টাকা হয় তাহলে সে 850 টাকায় লাভ করছে কত টাকা? 150 টাকা, ঠিক আছে? তাহলে 100 টাকায় লাভ কত? ক্যালকুলেশন করে অ্যান্সার চলে আসবে। 0 0 কেটে দাও, 17, ঠিক আছে? তোমার 2, তাহলে আসছে তোমার 300/17, 17 এর স্কয়ার হয় 289, হ্যাঁ 289, ঠিক আছে? তার মানে 17 পূর্ণ 11/17%, ঠিক আছে? এটা রয়েছে তোমার অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ওকে, 77 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, লিখিত মূল্যের উপর 10% ছাড় দিয়ে একটি বই 12% লাভে বিক্রয় করলে ক্রয় মূল্য লিখিত মূল্যের অনুপাত কত? ক্রয় মূল্য লিখিত মূল্যের অনুপাত চাইছে। ক্রয় মূল্য মনে করি 100 টাকা, ঠিক আছে? তাহলে বিক্রয় মূল্য কত? 112 টাকা, যেহেতু 12% লাভ হচ্ছে। কখন লাভ হচ্ছে? 10% ছাড় দেওয়ার পর। লিখিত মূল্যের উপর 10% ছাড় দেওয়া হয়েছে, তখন 12% লাভ হচ্ছে। আমরা এটা কি পেয়েছি? বিক্রয় মূল্য 112 টাকা বিক্রয় মূল্য। তাহলে লিখিত মূল্যের দিকে যাব, সুতরাং উপরে 100, ছাড় দিয়েছে কত? 10%, সুতরাং 10% ছাড় দিয়ে নিচে লিখবো। আমরা কিন্তু ফার্স্ট ক্লাস থেকে বারবার এটা করছি, এই ক্লাসেও যে কতবার বললাম তার ঠিক নেই, এগুলো কিন্তু ভুল করা চলবে না। এবার দেখো এই অনুপাতটাই কিন্তু ক্রয় মূল্য এবং লিখিত মূল্যের অনুপাত, তাই না? দেখো 100 100 কেটে গেল, ঠিক আছে? অনুপাতের উপর উপর কাটা যায়, ঠিক আছে? তাহলে দেখো 1:112/90 এলো, তাহলে 90:112, দুদিককে 90 দ্বারা গুণ করে দিলাম, আর কি, ঠিক আছে? তাহলে দেখো 2 দ্বারা কাটা যাচ্ছে 45:56, অর্থাৎ ক্রয় মূল্য ও লিখিত মূল্যের অনুপাত হবে 45:56। এটি রয়েছে তোমার অপশন এ, অর্থাৎ অপশন এ হবে প্রশ্নের কারেক্ট আনসার। ওকে, 78 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি ব্যক্তি কিছু লেবু 10 টাকায় 4টি দরে এবং একই সংখ্যক লেবু 10 টাকায় 5টি দরে কিনলো। সমস্ত লেবু সে 20 টাকায় 9টি দরে বিক্রয় করলো, তার লাভ বা ক্ষতির হার কত? ঠিক আছে, তার লাভ বা ক্ষতির হার বের করতে বলেছে।
দেখো সে 10 টাকায় 4টি দরে কিনছে, এর মানে কি সে 5 টাকায় 2টি কিনছে, তাই না? এটা দর রেট দেওয়া আছে, 10 টাকায় 4টি যা, 5 টাকায় 2টি তা। আমি ক্যালকুলেশনকে ছোট করার জন্য ছোট সংখ্যার দিকে চলে যাচ্ছি, ঠিক আছে? আবার দেখো 10 টাকায় 5টি বলতেও যা, 2 টাকায় একটা বলতেও তা, তাই না? 2 টাকায় একটা বলতেও তা। তাহলে এই দুটোর আমার আর প্রয়োজন নাই। কিন্তু কি বলেছে, লেবুর সংখ্যা সমান কিনেছে সে, এখানে 2টো লেবু কিনছে আর এখানে একটা হয়ে গেছে, তা করলে হবে না। এখানে তাহলে 2টো করবো, তাহলে 2 দ্বারা গুণ করে দুদিককেই, তাহলে 4 টাকায় 2টি লেবু কিনলো। জাস্ট এগুলো তোমরা মনে মনে হিসাব করবে, এগুলো আমি তোমাদেরকে বলার স্বার্থে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে 5 টাকায় সে 2টি কিনলো, 4 টাকায় 2টি কিনলো, তাহলে সে 9 টাকায় কটা কিনলো? 4টা, ঠিক আছে? 9 টাকায় 4টা কিনলো, ওকে। এবার শর্ত কি দেওয়া আছে যে 20 টাকায় সে 9টি দরে বিক্রি করে, 20 টাকায় সে 9টি দরে বিক্রয় করে। তাহলে এই দরে সে কিনেছে, দেখো 2টো লেবু মিক্সড আপ করার পর তার দাম পড়লো 9 টাকায়, এটা টাকা, ঠিক আছে? আর এটা টি, গেলে হবে না, ঠিক আছে? 9 টাকায় 4টি কিনলো আর 20 টাকায় 9টি বিক্রয় করলো। তাহলে লেবুর সংখ্যা আমরা সমান করলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য সুন্দরভাবে পেয়ে যাবো, তাই না? এটা ক্রয় মূল্য, উপরকারটা এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য, শর্ত থেকে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? এটা কম্পাইল করার পর পেয়েছি ক্রয় মূল্য, আর এটা কি শর্তে দেওয়া আছে বিক্রয় মূল্য। তাহলে লেবুর সংখ্যাকে সমান করতে হলে কি করতে হবে, একে 9 আর একে 4 দ্বারা গুণ করতে হবে। স্পষ্ট বোঝা যাচ্ছে 4 এবং 9 পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে একে 9 দ্বারা একে 4 দ্বারা গুণ করলে হবে। তাহলে কি লেবুর সংখ্যা সমান হয়ে যাবে, ঠিক আছে? লেবুর সংখ্যা সমান হয়ে যাবে, আমার লেবুর সংখ্যা নিয়ে আর কোনো মাথা ব্যথা থাকবে না। তাহলে একে যখন 9 দ্বারা গুণ করছি, একে 9 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ ক্রয় মূল্য হয়ে গেল 81 টাকা। একে 9 দ্বারা গুণ করলে 9 দ্বারা যদি গুণ করি, তাহলে এবার একে যেহেতু 4 দ্বারা গুণ করেছি, একেও 4 দ্বারা গুণ করতে হবে, তাহলে বিক্রয় মূল্য পাবো 80 টাকা। ক্রয় মূল্য 81 টাকা, বিক্রয় মূল্য 80 টাকা। দেখো তাহলে 81 টাকার উপর ক্ষতি হয়ে গেল 1 টাকা, তাহলে 100 টাকায় কত, তাই না? তাহলে দেখো তোমার 1/19/81 টাকা ক্ষতি হবে, ঠিক আছে? এটি রয়েছে তোমার অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের কারেক্ট আনসার, ওকে। 81 টাকায় কিনেছিলাম, 80 টাকায় বিক্রি করেছি, তাহলে একটু ক্ষতি হয়ে গেছে, এ আর কি। তাহলে 1/19/81 ক্ষতি হবে, অপশন এ হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। 79 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 40% হারে বাড়িয়ে ধার্য মূল্য স্থির করে, সে তারপর 5% ছাড় দিয়ে একটি দ্রব্য 1064 টাকায় বিক্রয় করে, তার লাভ হয় কত টাকা? এটা চেয়েছে। তোমরা কিন্তু এক্স ধরে নিতে পারো, x টাকায় সে কিনেছে মনে করো, এবার কি 40% সে বাড়িয়ে লিখলো, 140/100 সে বাড়িয়ে লিখলো। এবার 5% ছাড় দিচ্ছে, 5% সে ছাড় দিচ্ছে, ঠিক আছে? অর্থাৎ 95 ছাড় দিচ্ছে যেহেতু, তাই 95 হয়ে গেল, 5% ছাড় দিচ্ছে। এই যে টাকা, এটা ফাইনাল বিক্রয় মূল্য, ঠিক আছে? এটি কি বলেছে নাকি 1064, এটাই ফাইনাল বিক্রয় মূল্য, তাহলে এটা 1064। তাহলে দেখো আমরা কিন্তু ক্রয় মূল্য পেয়ে যাবো, আর এটা তো বিক্রয় মূল্য দেওয়া আছে। তারপর এক্স এর যা ভ্যালু বেরোবে এখান থেকে বিয়োগ করে দিলে লাভ পেয়ে যাবো, তাই না? যাই হোক, এই প্রসেসই করি, তোমরা অন্য প্রসেসও করতে পারো, যেহেতু করা যায় আরো বিভিন্ন প্রসেসে, আমি আর দেখাচ্ছি না, ঠিক আছে? এখানে 20, এখানে 19, ওকে, এখানে 7, এখানে 5, ঠিক আছে? দেখো এখানে 7 দ্বারা কাটা যায়, ঠিক আছে? 7 1 7, 36, 5 7 35, 7 2 14, ঠিক আছে? তারপর x সমান, ঠিক আছে, 152 গুণিত 20 গুণিত 5/19, এত দূর করে নি, ঠিক আছে? নাহলে খিচিমিচি পেকে যাবে। তারপর দেখি 19 দ্বারা একে কাটা যায় কিনা। তোমার 19 8 নাম 72, মানে 8 19 152, হ্যাঁ ঠিক আছে, 8 19 152, ঠিক আছে? তাহলে 8 2 16 মানে 160, 5 16 80 মানে 800, অর্থাৎ তার ক্রয় মূল্য, দ্রব্যটির ক্রয় মূল্য 800 টাকা। তাহলে লাভ কত? সে বিক্রয় করেছে 1064 টাকায় আর কিনেছিল 800 টাকায়, ঠিক আছে? তাহলে 264 টাকা তার লাভ হয়েছে, 264 টাকা তার লাভ হয়েছে, এটা কিন্তু বের করতে বলেছে, অর্থাৎ 264 হবে প্রশ্নের কারেক্ট আনসার। অপশন এ রয়েছে 264, অপশন বি রয়েছে 164। সব অঙ্ক করার পর সামান্য ভুল করে দিলে কিন্তু ভুল হয়ে যেতে পারে, তো যাই হোক দেখে নেব আমরা পরের প্রশ্ন। 80 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এক ব্যক্তি 450 টাকায় কিছু দ্রব্য কিনলো, তারপর 1/3 অংশ 10% ক্ষতিতে বিক্রয় করলো, বাকি অংশ কত লাভে বিক্রয় করলে মোটের উপর 20% লাভ হবে? দেখো 450 টাকার উপর তার 20% লাভ হবে, মোটের উপর 20% লাভ হবে, সেটা কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে? 5 নাম 45, অর্থাৎ মোটের উপর লাভ হতে হবে 90 টাকা। কিন্তু 1/3 অংশ, দেখো 450 যে টাকার মাল, তার 1/3 অংশ মানে 150 টাকা, ঠিক আছে? 1/3 150 টাকা হয়, এটা তার 10% ক্ষতি হয়, তার কত ক্ষতি হয় সেটা দেখে নিই, ঠিক আছে? 10% ক্ষতি হয়, অর্থাৎ 15 টাকা ক্ষতি হয়। মোটের উপর লাভ করতে হবে 90 টাকা, 15 টাকা এখানে ক্ষতি হলো, তাহলে বাকি যেটুকু আছে অর্থাৎ 300 টাকা যেটুকু আছে তার উপর লাভ করতে হবে কত? তার উপর লাভ করতে হবে আমাকে 105 টাকা।
300 টাকা যেটুকু আছে তার উপর লাভ করতে হবে 105 টাকা। যেহেতু এখানে ক্ষতি হয়ে গেল 15 টাকা, 15 টাকা যেহেতু ক্ষতি হলো, মোটের উপর লাভ করতে হবে 90 টাকা, তাহলে বাকিটুকু 105 টাকা লাভ করতে হবে। দেখো 300 টাকা 105 টাকা লাভ করতে হবে, তাহলে 100 টাকা কত? 35 টাকা। ঠিক আছে, অর্থাৎ তাকে 35% লাভ করতে হবে, বাকি মালটায় তাকে 35% লাভ করতে হবে। 35% রয়েছে দেখো তোমার অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। দেখো আজকের ক্লাসে মোটামুটি 20টা প্রশ্নের সমাধান আমরা কিন্তু খুব সহজভাবেই করে ফেলতে পারলাম। তো যাই হোক, আশা করি ক্লাসটা ভালো লেগেছে। যদি ক্লাসটা ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং এই ধরনের ক্লাস পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।